উসমান ডাক গেল, উসমান রে বসে যাও, এখানে বসো, মন খারাপ করে দেওয়ার কোনো দরকার নাই। তোমার নিয়ত তো ভালো, আল্লাহ গোলামি করার জন্য পাগল হয়ে গেছো। তোমার মন মানসিকতা ভালো, তোমার কলিজা পাক, তোমার কলিজার মধ্যে রবের গোলামির জন্য কলিজা পাগল। এজন্য আল্লাহ পাক বড় পছন্দ করছে। আমি হয়তো শরীয়তের মানদণ্ডে বিচার করছি, এজন্য তোমার একটা অনুমতি দেই নাই। আল্লাহ পাক তোমার কলিজার খবর নিয়া মন তোমার বিষণ্ণ কইরা চলে যায় বা আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলা এর জন্য আয়াত কারিমা নাযিল করে দিয়েছে তোমার খুশি করার জন্য, গোটা উম্মতকে খুশি করার জন্য আল্লাহ পাক নতুন আয়াত নাযিল করছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন ঈমানদারের দল, আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলবো কি? এমন একটা ব্যবসার কথা বলতে চাই ইমানদারের দল, তোমাদের সাথে আমি আল্লাহ এমন একটা ব্যবসা করতে চাই। গোটা দুনিয়ার ইমানদার যারা, তাদের সাথে আল্লাহ পাক ব্যবসা করতে চায়। ব্যবসাটা কেমন ব্যবসা? তুনজিকুম মিন আযাবিল আলীম। আল্লাহ কয় এটা এমন ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করতে চারটা জিনিস লাগে। কয়টা? জোরে কম। যে আপনাদের তো মণিপুর ব্যস্ততম এলাকা, মার্কেট, বাজার, দোকানপাট বেশি, ঠিক না ঠিক করে, কিন্তু গাড়িটা ঢুকতেই পারছি না। এই 2 মিনিটের রাস্তা আমার 20 মিনিট লাগছে, এত ব্যস্ত এলাকা। চারটা জিনিস লাগে ব্যবসা করার জন্য। কয়টা? সবাই কয় না? অনেক ব্যবসায়ী এখানে আছে, আর যারা বড় ব্যবসায়ী তারা এখন আসতে পারে না, হয়তো আরো পরে আসবে। 1 নাম্বার বাজার লাগে। কি লাগে? কি লাগে? বাজার। 2 নাম্বার পণ্য লাগে। কি লাগে? 3 নাম্বার মূল্য লাগে। কি লাগে? মূল্য। 4 নাম্বার ক্রেতা বিক্রেতা। কি ঠিক না ঠিক বলে? এই 4টা জিনিস ছাড়া ব্যবসা হয় না। বাজার, পণ্য, মূল্য, ক্রেতা, বিক্রেতা। এই 4টা জিনিস লাগে ব্যবসা করার জন্য। আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করবেন, কিছু জিনিস তো নিয়ম সিস্টেম তো দরকার আছে না? তো এই কথা আল্লাহ পাক এই কোরআনের আয়াতে বলছেন যে আমি তোমাদের সাথে ব্যবসা করবো, আমার তো কিছু সিস্টেম আছে। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই না? এই কথা ব্যবসা করতে চাই না আল্লাহর সাথে? আল্লাহর সাথে ব্যবসা করতে চান তো? হাত ধরে হাত ধরে সবাই হাত ধরে একটা তাকবীর দেন। শরীরের অলসতা গায়ে দাগ, মুখের জড়তা দূর হয়ে যায়। সবাই একটা তাকবীর দিবেন, জোরে জোরে আওয়াজ দিয়ে, জবান করে চিৎকার দিয়া, নারায়ে তাকবীর। আরে বুঝে নারায়ে তাকবীর। হাত নামায়। আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন সিস্টেমটা কি, ব্যবসা কেন করতে হবে। আসুন সূরা তাওবায় আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা তো আগে আমাদের সাথে দেখা কেনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে আমাদের অনুমতি ছাড়া দেখা কেনা করে ফেলেছেন, সিস্টেমটা করে বলছেন। সুবহানাল্লাহ। দুনিয়া হলো বাজার। দুনিয়া কি? বাজার। দুনিয়া বাজার। এখন মূল্য হলো জান্নাত, পণ্য কি না? মূল্য হলো জান্নাত, মূল্য কি? জান্নাত। দুনিয়া বাজার, মূল্য কি? জান্নাত। আর পণ্য কি? আমাদের জানার মাল। পণ্য কি? আমাদের জানা মাল। আর ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। সুবহানাল্লাহ। 4টা জিনিস সমন্বয়, বুঝতেছেন? তার সাথে একটু ভালো করে বুঝুন। তো বাজার হলো দুনিয়া। বাজার কি? দুনিয়া। তো ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। আর পণ্য হচ্ছে আমাদের জান আর মাল। আর ক্রেতা হলাম আমরা, বিক্রেতা হলেন আল্লাহ। মূল্য হলো জান্নাত। মূল্য কি? জান্নাত। এই কথাগুলো একটু মনে রাখেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই ইসলামের দল, তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম। তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাহ। মূল্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। মূল্য কি?
তোমাদের জানমাল পণ্য আর আমার জান্নাত মূল্য দিয়ে তোমাদের জানমাল কিনে নিলাম। এটা আল্লাহ অনুমতির আশায় বসে রয়েছে না, কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কিনে নিয়ে গেছে। এখন আল্লাহ কিছু শর্ত দিয়েছেন ব্যবসার আগে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, আমার সাথে ব্যবসা করতে হলে কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন এক নাম্বার আগে আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ, বেঈমান গোষ্ঠী কোনদিন আমার আল্লাহর সাথে ব্যবসা বিজনেস করতে পারবে না। বেঈমান যারা, ইহুদি যারা, বৌদ্ধ, ব্রাহ্মণ, হিন্দু যারা, তারা কখনো আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে না। কারণ তাদের কিন্তু জান্নাতে কোনো লেখাপড়া নাই, কালেমা জান নাই, তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। কথা কেমন দেখি না? রাসূল বলেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে বান্দা অথবা বান্দি একবার কালেমা পড়ে নেয়, তা সে কিন্তু অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ব্যবসা করার জন্য আমার যে বিক্রেতা আছে, বিক্রেতার কিছু যোগ্যতা লাগবে। আমি আল্লাহ ব্যবসা সবার সাথে করি না, আমি আল্লাহ ব্যবসা করব এমন কিছু যোগ্য ক্রেতার সাথে, বিক্রেতার সাথে এমন কিছু যোগ্যতা সম্পূর্ণ বিক্রেতা যাদের মধ্যে কিছু কোয়ালিফিকেশন লাগবে। এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা লাগবে। দুই নাম্বার ওয়াতাজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে জানের মাল দিয়া। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি? দুই নাম্বার জানের মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। একটু বড় করে বুঝেন, জানের মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এই বুঝতেছেন নাকি আপনারা? কি দিয়া? জানের মাল না, পারমাণবিক বোমা দিয়া, পিস্তল দিয়া, ট্রেকার দিয়া, র্যাবের হেলিকপ্টার দিয়া, কি দিয়া? জান আর মাল দিয়া জিহাদ করা লাগবে আল্লাহর রাস্তায়। কোথায়? আল্লাহর রাস্তায়। এখন কথা হচ্ছে এই দুই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আল্লাহর সাথে বেচা কেনা করতে পারবে। তো আল্লাহর সাথে বিজনেস করার জন্য এই দুইটা যোগ্যতা লাগবে। এক নাম্বার ঈমান বলা হতে হবে, দুই নাম্বার জিহাদ করতে হবে জান আর মাল দিয়া। কথা কয় না ভাই? এই আপনাদের কি কষ্ট হচ্ছে? অবশ্যই হয়ে যেতেছেন দিয়া আমার দিকে টাকা না, এটা বুঝবেন না পড়ে। এই যে ব্যবসার কথা আল্লাহ বলছেন, এটার জন্য কি লাগবে? দুইটা যোগ্যতা। একটা কি লাগবে? ঈমান বলা হতে হবে। কি হতে হবে? ঈমান বলা। হযরত উসমান ইবনে মাযউন ঈমান বলা ছিলেন কিনা? উনি ছিলেন মুখপাত্র। ওনার মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়ার মুসলমানকে ব্যবসার কথা জানাইছেন। ওনার মুখপাত্র ছিল হযরত উসমান। ঠিক আছে, ঠিক বলেন। এখন ব্যবসা করতে হলে দুই যোগ্যতা লাগবে। একটা হলো ঈমান বলা, দুই নাম্বার জান মাল দিয়ে জিহাদ করা। আমরা ঈমান বলা, ঠিক না? ঠিক। তা আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারি তো? পারি কি না? পারি তো। আচ্ছা, কি দিতে লাগবে? জান আর মাল দেওয়া লাগবে। আল্লাহ কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। তো এখন জান আর মাল যে আমরা দিব, কোথায় দিব? শুধু কি জিহাদের জন্য খালি সব দিয়ে দিব, নাকি আরো জায়গায় জান মাল দেওয়া লাগবে? ঠিক আছে, ঠিক বলেন। আল্লাহ আসছে আপনাদের এসে গেছে। আসলে পরে সময় নেই, আসলে পরে সময় নেই। এখন যদি মাঝখানে আসুন, আসলে সময় নেই, অসুবিধা নেই। তো কি বলছিলাম আমি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে দিবেন কি? জান্নাত। আমরা কি দিব? আমরা দেব জান্নাত মা। আমরা দেব জান্নাত মা। এখানে একটা প্রশ্ন আছে, কোটি টাকা দিয়ে যদি একটা মসজিদ বানায় দেয়, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যদি কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানায় দেয়, আল্লাহর সাথে বেচা কেনা হবে? হবে না। কারণ প্রথম শর্তে সে বাতিল। প্রথম শর্ত কি? ঈমান বলা।
কোটি গাড়ি জান্নাত মাওলানা তোমার জান্নাত হয়ে যাও সুবহানাল্লাহ। তো ভাইরা আমরা এই ব্যবসা করতেছি নতুন না সাহাবায়ে কেরাম করছেন? সাহাবায়ে কেরাম করছেন। জোরে বলেন। সাহাবায়ে কেরাম করে আমাদেরকে দেখা দিয়ে গেছেন এবং তারা জান্নাত পায় গেছেন। ঠিক আছে ঠিক? রাসূলের সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী জান্নাত দুনিয়াতে টিকে পায় গেছে। এটা তো তালিকা, রাসূল একটা তালিকা দিয়েছে। বাকি তাহলে কি হযরত খাদিজা জান্নাতি না? বাবা না। হযরত খাদিজা জান্নাতি না? হযরত আলী উসমান তারা জান্নাতি না? এই যে সাহাবী এত সওয়াব সাহাবী এরা কি জান্নাতি না? সবাই জান্নাতি। হাসান হুসাইন জান্নাতি, বরং জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, অথচ জান্নাতের 10 জনের তালিকায় 3 জনের নাম নেই। তাহলে কি বুঝা গেল যে এটা তো একটা সিম্বল দেখাইছে আল্লাহ যে 10 জনের একটা তালিকা দিলাম, এদের টিকিট দিয়ে দিলাম, বাকিরাও জান্নাতি। কিন্তু সবগুলো তালিকা দিলে তালিকা অনেক বড় হয়ে যায়। এগুলো সবার তালিকা দেওয়ার দরকার নাই, একটাই সনদ দিয়ে দিলাম, যারা আমারে খুশি করছে আমি খুশি হয়েছি তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমাকে যে দেখে ঈমান আনছে, ঈমানের সাথে মারা গেছে সে জান্নাতি। রাসূল বলেন আমাকে যে দেখছে ঈমান আনছে আবার ঈমানের সাথে মারা গেছে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তো ভাইরা সাহাবায়ে কেরাম ব্যবসা করে বিজনেস করে জান্নাত দেখা গেছে। এজন্য আমরা যদি এই পদ্ধতিতে ব্যবসা বিজনেস করি আমরা জান্নাতের মালিক হবে 100% গ্যারান্টি। যদি বেশি থাকে তাহলে আরো বেশি, 1000 থাকলে 1000, এর মধ্যে জান্নাত পরিমাণ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদিও ছিলেন গরীব, একদম নিঃস্ব, কিন্তু এত বিশাল মনের অধিকারী ছিলেন যে উনি আল্লাহর সাথে ব্যবসা করতেন নগদে। নগদে ব্যবসা করতেন, নগদে বাড়ি যাওয়ার আগে পায়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বাচ্চু ভাইয়ের আগমন, তাহের ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, মণিপুর বাজার বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাদের মঞ্চে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, আপনারা যারা এদিক সেদিক আসছেন সবাই বসেন। আল্লাহর এই ওয়াজ মাহফিলের ওয়াজ শুনবেন আর প্রধান বক্তা ওয়াজ শুনবেন। প্রধান বক্তা এখনো বক্তব্য দেয়নি, অল্প কিছুক্ষণ বক্তব্য দেবেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মণিপুর বাজার কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা। মণিপুর বাজার কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাচ্চু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত। সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। মণিপুর কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মণিপুরের এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাচ্চু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। প্লাস্টিকের চেয়ার দেন না, প্লাস্টিকের নাম নাই, আমরা ডালাই দিতে বসে নাই, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মণিপুর বাজার বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ মাহফিলে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্রাস্ত্র বিষয়ক সম্পাদক, গাজীপুর 3 আসনের আমাদের বিএনপির কর্ণধার, কারা নির্যাতিত কারা নেতা ডাক্তার এস.এম. অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে মণিপুর বাজার কেন্দ্রীয় বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সংগ্রামী
সম্মানিত সভাপতি আমাদের উনিকে ফুল দিয়ে বরণ করে দিবেন। এই এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন মণিপুর বাজার ব্যাংক বাইতুল মুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আবু সাইদ সরকার। ধন্যবাদ। এই পর্যায়ে মণিপুর বাজার বাইতুল মুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল গফুর খান আজকের অনুষ্ঠানে